নবী বলেন, এই কুরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত এমন এক মহা কিতাব, এমন এক মহাগ্রন্থ। এই কুরআন আল্লাহ পাকের কিছু বান্দাদেরকে কুরআন তার সাথে সম্পর্ক রাখার কারণে এত উচ্চ মর্যাদায় পর্যন্ত পৌঁছায় দেয়। এক সময় কুরআন ওয়ালাকে কুরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত জান্নাতুল ফেরদাউসের পর্যন্ত মালিক বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কুরআনের সাথে সম্পর্ক, কুরআন ওয়ালাকে তার সাথে সম্পর্ক যিনি রাখে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। মুসলমান ভাইয়েরা আমার, কিছু মানুষ আবার সমাজের মধ্যে এমনও আছে, কোরআনের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে যাদের ওঠা বসা নাই, কোরআনের সাথে যাদের কোনো ধরনের ভালোবাসা নাই। মুসলমান ভাইয়েরা আমার, এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক মানুষ এমন আছে যে তার হায়াতের জিন্দেগির ভিতরে মুসলমান কুরআনুল কারীম হাতে ছুঁয়ে পর্যন্ত দেখে নাই, মাদ্রাসায়ও পড়ে নাই, কোরআন কোনোদিন হাতের মধ্যে ধরেও দেখে নাই। এমন মুসলমান সমাজে আছে না নাই? জন্মের পর থেকে বয়স হয়ে গেছে 40, 50, 60 অথবা 70 বছর, এমন মুসলমানও সমাজে কম বেশি খুঁজে পাবেন যারা তার হায়াতের জিন্দেগির ভিতরে একটা দিনের জন্য আল্লাহর কোরআনকে হাতে ধরে স্পর্শ করে তারা দেখতে পারে না। বলেন, আছে না নাই? অথচ এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সকলকে দান করছেন। মুসলমান ভাইয়েরা আমার, কেন দিলেন? কারণ কোরআন হলো এমন এক মহাগ্রন্থ, কুরআনুল কারীম প্রত্যেকটা মানুষ যে তার সাথে সম্পর্ক রাখে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গভীরভাবে একটু খেয়াল করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত হিসেবে স্বীকৃতি দান করছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক রাখছে হযরত উমর। ও মুসলমান, কোরআনের সাথে উমর সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক হযরত উমরের মর্যাদা এত বাড়াইছেন। কেমন বাড়াইছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, মুসলমান ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হেঁটে যেত না। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর নিজেকে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে বিশ্ব নবীজি বলেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরকে এমন ভাবে কবুল করছেন, উমরের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের জন্য কবুল করে নিছেন। বলেন সুবহানাল্লাহ। উমরের জবানটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন, কোরআনের সাথে উমরের সম্পর্কের কারণে উমরের জবান দিয়া উমর যেটাই বলতো আল্লাহ পাক সেটাকে কবুল করতো। সুবহানাল্লাহ বলেন। উমর বলে ফেলছে, আল্লাহ পাক উমরের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে ওহী নাজিল করছে। সুবহানাল্লাহ। কেন? কারণ উমর বলছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত উমরের এই মর্যাদা কিভাবে হলো? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে হইল। এই কোরআন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে নিজেকে যখন সম্পৃক্ত করছে, আল্লাহ পাক হযরত উমরের ব্যাপারে ঘোষণা করছেন, বিশ্ব নবীজির মাধ্যমে আমাদেরকে জানায়া দিবেন। বিশ্ব নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবীজি বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত উমরই নবী হইতো। সুবহানাল্লাহ বলেন।
বিশ্ব নবীজি বলছেন আমার পরে নবী হইলে হযরত উমরই নবী হইত। ও মুসলমান, এই হযরত উমর আল্লাহ পাক যার জবানকে সত্যের জন্য কবুল করেছেন এবং যার অন্তরকে আল্লাহ পাক সত্যের জন্য কবুল করেছেন, বিশ্ব নবীজি বলছেন আমার পরে নবী হইলে উমরই হইত। ও মুসলমান, একটু গভীরভাবে যদি চিন্তা করেন, এই উমরের যখন কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না, তখন উমরের অবস্থাটা কেমন ছিল? মুসলমান, উমর এতই নিকৃষ্ট এবং নিম্ন পর্যায়ের একজন মানুষ ছিল। বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য যখন মক্কার কোনো কাফের দুঃসাহস করে নাই, তখন উমর দাঁড়িয়ে বলেছিল মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমরে যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই কথা হযরত উমর কখন বলছিল? যখন উমরের কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না, তখনই হযরত উমর এই কথা বলছিল। কিন্তু উমরের যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, মুসলমান, কম বেশি ইতিহাস আপনারা সকলেই জানেন। মক্কার কাফেররা ঘোষণা করল মুহাম্মাদের কল্লা যদি কোনো ব্যক্তি আমাদের কাছে এনে দিতে পারে, অথবা মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে, আমরা তাকে 100 উট পুরস্কার হিসেবে ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ বলেন। কয়শো উট? 100 উট। কাজটা কি? মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মাদের কল্লা এনে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা এনে দিতে পারলে 100 উটের পুরস্কার ঘোষণা করছে আবু জাহেল। আবু জাহেলের সাথে আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বিখ্যাত কাফেররা সবাই ঐক্যবদ্ধ। কিন্তু কে করবে এমন কাজ? মুহাম্মাদের জন্য মুহাম্মাদের সাথী সঙ্গী যারা আছে, তারা তো মুহাম্মাদের জন্য নিজেদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত আছে। এই মুহাম্মদকে হত্যা করার মতো দুঃসাহস কার হবে? মুসলমান ভাইয়েরারি আমার, কেউ যখন এই দুঃসাহস করে নাই, যেই ব্যক্তিটা দুঃসাহস করেছিল সে অন্য কেউ নয়, সে হলো হযরত উমর। কথা বলেন ঠিক কিনা? উমর যখন শুনছে আবু জাহেল ঘোষণা করছে মুহাম্মদকে যদি হত্যা করতে পারে 100 উটের পুরস্কার দেওয়া হবে, হযরত উমর দৌড়ায় এসে বাইতুল্লাহর সামনে যখন আবু জাহেল, উতবা, সাইবা পরামর্শ করতেছিল, হযরত উমর বললেন আপনারা যে ঘোষণা করলেন মুহাম্মদকে হত্যা করতে পারলে 100 উটের পুরস্কার দিবেন, এখনো কি আপনারা আপনাদের সেই ঘোষণার উপরে অটল আছেন? আবু জাহেল বলল হ্যাঁ, যে কেউ মুহাম্মদকে হত্যা করে মুহাম্মদের কল্লা আমাদের কাছে এনে দিবে, আমরা তাকে 100 উট পুরস্কার হিসেবে দান করব। বলেন নাউজুবিল্লাহ। কাহারও সাহস নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারি বের করলেন। তরবারি বের করে বলতেছে, শোনো আবু জাহেল, ও আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা এখানে দাঁড়াও, তোমরা যেখানে আছো এখানে অবস্থান করো। আমি উমর যাচ্ছি মুহাম্মদকে হত্যা করে তার কল্লা এনে তোমাদের সামনে পেশ করব। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কল্লা এনে তোমাদের সামনে পেশ করে আমি তোমাদের পক্ষ থেকে 100 উটের পুরস্কার গ্রহণ করব। মুসলমান ভাইয়েরারি আমার, হযরত উমর যেমন ঘোষণা করলেন তেমন কাজ। খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে মুসলমান হযরত উমর যখন রওনা দিয়া দিলেন, উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। কিছু দূর পর্যন্ত যখন হযরত উমর গেলেন, তরবারি তার হাতের মধ্যে, খোলা তরবারি খাপের ভিতর থেকে বের করে রাখছে। রাস্তার মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজির একজন সাহাবী, হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন হযরত উমরের সাক্ষাৎ, হযরত নাঈম বলেন, কি ব্যাপার উমর, ঠিক দুপুর বেলায় খোলা তরবারি নিয়ে তুমি কোন দিকে দৌড়াইতেছ? ভাই এদিকে আপনারা একটু পরে চালু করেন, এখন বয়ানের মাঝখানে এটা চালু করেন না।
বয়ানের মাঝখানে করলে অনেক সময় যে শ্রোতার এদিক সেদিক তাকায় থাকে, আলোচনায় সমস্যা হয়। হযরত উমর ফারুক তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য খোলা তরবারি নিয়ে যখন রওনা দিলেন, হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে হযরত উমরকে আটকায় বলতেছেন, উমর, দুপুর বেলায় খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? হযরত উমর বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে খুব বাড়াবাড়ি করতেছে, মক্কার ভিতরে ফিতনা সৃষ্টি করতেছে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, সে কিসের এক কোরআনের কথা বলে। এই জন্য আমি যাচ্ছি মুহাম্মদকে হত্যা করব এবং বিনিময়ে 100 উটের পুরস্কার আমি অর্জন করব। বলেন নাউযুবিল্লাহ। হযরত উমর বিশ্বনবীকে বলতেছে, মুহাম্মদ কোরআনের কথা বলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, মুহাম্মদ ইসলামের কথা বলে মক্কার পরিবেশটাকে নষ্ট করে ফেলতেছে, মুহাম্মদ এক আল্লাহর কথা বলে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে ফেলতেছে, মুহাম্মদ এক আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়ে সন্তানকে তার মা বাবার থেকে আলাদা করে ফেলতেছে, মুহাম্মদ বড়ই ফিতনা সৃষ্টি করতেছে। এজন্য আমি যাচ্ছি মুহাম্মদকে হত্যা করে এই ফিতনার দরজাকে বন্ধ করে দিতে। ও মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হযরত উমর যে কথা বলছে মুহাম্মদ ফিতনা সৃষ্টি করেন, আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সৃষ্টি করতেছিল, নাকি ফিতনাকে বন্ধ করে আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতেছিল?